নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি কিছুদিন ভিডিও করতে পারিনি, কিন্তু আশা করছি আমি আবার আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারবো। আজকে আমি আপনাদের জন্য করছি ফ্রাইড রাইস। তার জন্য আমি নিয়েছি 150 গ্রাম মতো গাজর, এরকম সরু সরু করে কেটে পাতলা করে নিয়েছি। আর 150 গ্রাম মতো বিনস, এরকম ছোট ছোট করে বিনসগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি 800 মতো চাল, দেরাদুন রাইস, আপনারা বাসমতি রাইসও নিতে পারেন। এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে। আর এটা রান্না করতে আমার লাগবে, সাধারণত সব কিছুতেই নুন লাগেই আমাদের, নুন, চিনি, ঘি এবং সামান্য সাদা তেল। এবার আমরা রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার জন্য আমি সবার আগে দেখুন এই হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে ধোয়া বেরিয়ে যাবে, আমি তখন আমার এই ভেজানো চালগুলো দিয়ে দেবো। তাতে কি হবে, ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং খুব তাড়াতাড়িও হবে। দেখুন আমার জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, হাত দেওয়া যাবে না, ভালোই গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এতে দুটো এই ছোট এলাচ, দুটো বা তিনটে গোটা ছোট এলাচ দিয়ে দিলাম, আর 3-4টে লবঙ্গ। এবার আমি আমার ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ এবং লবঙ্গের জন্য চালের গন্ধটা আরো সুন্দর হবে। আপনারা যে যেমন চাল নেবেন সেই হিসাবেই জল দেবেন। আমার চাল বেশি তাই আমি বড় হাঁড়িতে করছি, আপনারা কম চাল করলে ছোট হাঁড়িতেও করতে পারেন। শুধু মনে রাখবেন যে চালটা যেন জলের সাথে একদম মাখা মাখা না হয়ে যায়, যাতে জল অনেক বেশি থাকে। এবার খুব ভালো করে ফুটে আসলে আমাকে বারবার দেখতে হবে যে ভাতটা হয়ে গেছে কিনা। গলে গেলে কিন্তু রাইস আমাদের একদমই ভালো হবে না। দেখুন বন্ধুরা, চালটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং প্রায় হয়ে এসছে। এই জলটা গরম করে আগে নিয়ে এবং চালটা ভিজিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি হয়। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ভাতটা একটুও গলে না যায়, বরং একটু শক্ত থাকতে আমি নামাবো। আমার ভাতটা হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবং ভাতের ফ্যানটা গেলে দেবো। তাতে কি হবে, একদম ঝরঝরে হবে ভাতটা। ভাতটা আপনারা নিজেদের মতো জলটা ঝরিয়ে নেবেন, ঝুড়িতেও দিয়ে দিতে পারেন, যে যেভাবে সুবিধা হবে সেরকম ভাবে জলটা ঝরিয়ে ভাতটা করে নেবেন। এবার আমি রাইস করার জন্য কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এতে দেবো সামান্য একটু সাদা তেল, কারণ রান্নাটা ঘিয়ে করলে ঘিয়ের গন্ধটা ভালো হয়। শুধু গাজর আর বিনসগুলো ভাজার জন্য আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হতে দেবো, যাতে পুরো পুড়ে না যায়। তেলটা শুধু একটু হালকা গরম হতে দেবো। তেলটা আমার একটু গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে, কিন্তু খুব যাতে পুড়ে না যায়। এবার আমি এতে 2টো এলাচ, 4টে লবঙ্গ আর ছোট ছোট 4-5 টুকরো দারচিনি দিয়ে দেবো, ভালো গন্ধ হওয়ার জন্য। সামান্য একটু নেড়ে আমি দিয়ে দেবো বিনসগুলো। বিনসগুলো ভাজা হতে সময় লাগে, তাই বিনসগুলো আগে দিচ্ছি। বিনসগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে তারপর আমি গাজরগুলো দেবো। বিনসটা দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে, হালকা ভাজা হয়ে এসছে, কিন্তু পুরো ভাজা হবে না। এবার আমি গাজরগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে আবার এরকমই নেড়ে চেড়ে হালকা করে ভাজতে থাকবো। এতে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে সবজিতে নুনটা যায়, এই 1/2 চামচ মতো। দেখুন আমার ভাজাটা হয়ে এসেছে, পুরো পুড়েও যায়নি এবং একেবারে শক্তও নেই, ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজাটা হতে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আপনারা কিন্তু এটা মিডিয়াম গ্যাসেই ভাজবেন, খুব জোরে গ্যাস থাকলে এটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না। এবার আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। গ্যাসটা আমি একদমই কমিয়ে দিয়েছি। দিয়ে দেবো
1 টেবিল স্পুন চিনি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘি এবং চিনির গন্ধ। এবার আমি এতে আস্তে আস্তে আমার এই চালটা দেব, যেটা আমি রান্না করে রেখেছিলাম। দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা একদমই লেগে যায়নি। গ্যাস কিন্তু আমার একদম সিম করা আছে। এবার আমি এতে আস্তে আস্তে চালটা দিয়ে দেব। পুরো চালটা একসাথে দেওয়া যাবে না, আমি অর্ধেকটা দিলাম, দিয়ে এবার হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, আবার 1 টেবিল স্পুন মতো চিনি, এবং এইভাবে হাত দিয়ে সামান্য জলের ছিটা দিয়ে নাড়িয়ে নেব। নিয়ে আবার আমি রাইস দেব। এইভাবে যতক্ষণ আমার রাইস আছে আমি এইভাবে রাইসটা দেব। আবার সামান্য নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম খান। আবার 1 চামচ চিনি, এবং লাস্টে 1 চামচ ঘি। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, এটা মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে, আমার সবজিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম একটার সাথে একটা ভাত লাগেনি, একদম ঝরঝরে ভাত হয়েছে। সবসময় মাথায় রাখতে হবে, ভাত করার জন্য চালটা আগে ভিজিয়ে রাখতে হবে এবং জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, এবং ভাত ফুটে গেলেই দেখতে হবে ভাতটা হয়ে গেছে কিনা। কারণ দেরাদুন রাইস বা বাসমতি রাইস আপনারা যেটাই ইউজ করুন, সেটাই কিন্তু হতে একদমই সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়। আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এটা চিলি চিকেন, কষা মাংস বা যে কোনো ভেজ, পনির, আলুর দম সব কিছুর সাথে সার্ভ করতে পারি। দেখুন আমাদের ফ্রাইড রাইস রেডি। খুব সুন্দর গন্ধ, স্বাদ এবং দেখতেও ভালো হয়েছে। আপনারা বানান, খান এবং কমেন্ট করুন। এই ইজি প্রসেসে বানানো ফ্রাইড রাইসের টেস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে নিশ্চয়ই জানান আমাদের কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।